আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমরা যাব পদ্মা সেতুতে, আমার বন্ধু বলল। সো আমার ভিডিওর প্রথমেই কিন্তু আমাকে ট্রাফিক পুলিশে দাঁড় করাইছে। আমাকে ট্রাফিক পুলিশ প্রথমেই বলল গাড়ির কাগজ দেখাও। আমি প্যান্টের পকেট থেকে গাড়ির কাগজটা বার করলাম। তো আমি বললাম আঙ্কেল এই যে নেন আমার গাড়ির লাইসেন্স। তো উনি দেখলেন, দেখার পরে আমি বললাম আঙ্কেল আমার স্মার্ট কার্ডটাও নেন। তো স্মার্ট কার্ড দেখলেও বললো যাও তোমার কোনো সমস্যা নাই, সবই ওকে। তো আমি বললাম আঙ্কেল আসি আমি তাহলে, বললো যাও। আঙ্কেল আবার এই সাইডে একটা কার পার্কিং করছে, মানে দাঁড় করা ছিল। বললাম আঙ্কেল যাবো, বললো যাও যাও। তো আমি এদিক থেকে বেরিয়ে আসলাম। সো আমি ভিডিওটা কাট করে পদ্মা সেতুতে চলে আসলাম। সো এটা হলো আমার অনেক দিনকার স্বপ্ন যে আমি পদ্মা সেতুতে যাব। সো গাইস, কেমন আছেন আপনারা? আমি প্রথমেই আমার ভিডিওর সামনে ট্রাফিক পুলিশ আমাকে আটকেছিল, সবার সাথে ভালো করে কথা কওয়া হয়নি। তো এখন শুরু করলাম। তো আমার বন্ধু শশী বলল যে চ বন্ধু একটু ঘুরে আসি, মানে বরিশাল থেকে। তো আমি তো বরিশালে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়েই। তো শশী আমার সাথে অনেক রাগারাগি করছিল, তারপরে কিন্তু আমি রাজি হয়েছি যাওয়ার জন্য। আমি বলছিলাম না বন্ধু, তোর সাথে গেলে কিন্তু আমার ট্রাফিক পুলিশে ধরে, আমার মামলা করতে পারে না, কিন্তু আমার 2-1 মিনিট করে লস করায়, ওইটাই কিন্তু আমার জন্য অনেক। আমার কাছে 2-1 মিনিট মানে 2-1 ঘন্টার মতো। এই যে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখানকার ভিউটা আপনারা দেখেন। তো এখানে অনেক সুন্দর, আমি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি। এই সাইডে বরিশালে যে সেই মানে নদী, দুই সাইডে কিন্তু সমুদ্র নদী, কিন্তু আমরা আসি এই সাইডে। আর বাম পাশের এই সাইডে কিন্তু রেল স্টেশন, আর এই সাইডে গাড়ি আসছে তার মানে ওই বাম পাশে কিন্তু রেল স্টেশন, নিচ দিয়ে রেল যায়। আসলে এটা কিন্তু জাপানে এরকম ছিল পৃথিবীতে খালি, কিন্তু এটা বাংলাদেশে হয়েছে যে নিচ দিয়ে রেল যায়। রেল লাইনটা রেল লাইনে আমিও চড়েছি। আমি একবার গিয়েছিলাম ওই হচ্ছে যে পরীক্ষা দিতে গিয়েছিলাম ঢাকাতে, মানে বিএসসি পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো ওই বাড়ি চড়েছিলাম। আর যাওয়ার সময় কিন্তু আমি মানে পরিবহনে গিয়েছিলাম, কিন্তু আসার সময় বা মানে আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই ট্রেনের টাইম ছিল, তাই ট্রেনে এসেছিলাম। তো ওই সাইড দিয়ে খালি গাড়ি আসতেছে, মনে করেন যে মানে ঢাকা থেকে গাড়ি আসতেছে মানে পরিবহনগুলা। তো আমি কিন্তু যাইতেছি বরিশালে। তো পদ্মা সেতুর উপর দিয়ে যাইতেছি। সো আর একটু মানে এখানকে কিন্তু আর একটু মামলার জন্য বেঁচে গেছি, ওইখান থেকে বেঁচে এসে কিন্তু এখানে প্রথমে ওঠার সময় আমাকে আরেকটা ট্রাফিক পুলিশ বললো যে তোমার এখানে পদ্মা সেতু ওঠার জন্য কিন্তু ভ্যাট নাই। তো আমার সাথেও নিল। তো নেওয়ার পরে এখানটা ভিডিওটা কাট করেছিলাম, তো আপনাদের দেখানো হয়নি। সো এই অ্যাপটা দেখতেই পাবেন, সামনে অনেক গাড়ি আসছে এসে, সব পরিবহন একটাও কিন্তু অন্য গাড়ি নেই। শুধু এই রাস্তায় কিন্তু এই রাস্তায় দিয়ে কিন্তু কার যাচ্ছে, আর আমার একটাই কিন্তু মোটরসাইকেল। তো আমার বন্ধু শ্যামাই দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে, মানে আয়নাতে দেখতেই পাচ্ছেন যে আমার বন্ধু কিন্তু ভিডিও করছে। তো আমি ওকে বলছি যে বন্ধু ভিডিও করার দরকার নাই, আমার ভিডিও তোরে দিমু। অবশ্য না বন্ধু, তোর ভিডিও দিমু না, আমি নিজেই ভিডিও করবো। এই যে দেখুন গাইস, এদিকে শিপ আছে, শিপ। এই যে দিকে দেখুন গাইস, কি মানে খুব সুন্দর স্রোত বইছে নদীতে। গাইস, আমি ভিডিওর প্রথমে কিন্তু বলেছিলাম যে আমি ভালো আছি, কিন্তু আমি একটু খারাপ আছি আমার শারীরিক দিক থেকে। তো আমার ঠান্ডা লেগেছে, আমার কথা থেকে আপনারা কিন্তু বুঝতেই পারছেন অনেকেই যে আমার ঠান্ডা লেগেছে। তো মনে করেন যে ঠান্ডার জন্য আমি ভালো করে কথাই বলতে পারছি না, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য অনেক কষ্ট করে এসেছি। তো ফটাফট আমার ভিডিওতে লাইক দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমি এর আগের ভিডিওতেও বলেছি গাইস যে আমার কিছু ওয়াচ টাইমগুলো পূরণ করে দিন প্লিজ গাইস, ছোটো ভাই মনে করে। আর আমার গাড়ির স্পিড দেখতেই পাচ্ছেন এখন, মানে 70-80, মানে আমি 100 ধরবো, কিন্তু 100 তুলছি না এই রাস্তায়। প্রথমে আমাকে পদ্মা সেতুর যে মানে স্ট্যান্ড থাকে ট্রাফিক পুলিশ, ওই আঙ্কেল আমাকে মানা করে দিয়েছে যে মানে 100-এর অধিক যেন না যায়, 100-এও না তুলবা, মানে 100-এ তোলার জন্য মানা করে দিয়েছে। তো আমি 100-এ তুলছি না, তো 100-এর কাছাকাছি রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এখানে দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। তো এই প্রথমবারই আমি মানে দ্বিতীয়বার হলো, এর আগে আমি বিএসসি পরীক্ষা দিতে গিয়েছিলাম, আপনাদের তো বললামই। তো গাইস, অসাধারণ জায়গা, এখানকার ভিউটা দেখেন গাইস একবার। এখানকার ভিউটা আপনি একটু ফিল করেন, আপনার কিন্তু অনেক ভালো লাগবে।
আর আপনাদের যদি কারোর আসার মানে মানে চেষ্টা থাকে বা আপনাদের আসার যদি কারোর মন থাকে তাহলে আপনারা কেউ জানে পরিবহন এসেন না। এখানকার ভিউটার ফিল নেন। গাইস, আপনারা ভিউটা কেরকম ফিল করলেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও মানে আজকেই কিন্তু আমি আপলোড দিব। ওইখানে যে বরিশালে যে কোনো একটা হোটেলে উঠে ওইখানে কিন্তু আমি মনে করো ভিডিওটা কিছু একটু এডিট করে কিন্তু আমি ভিডিওটা ছেড়ে দেব। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।